বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটার কথা তো আমরা সকলেই জানি, কিন্তু কলকাতায় একসময় দাঁড়িয়েছিল এশিয়ার সেকেন্ড লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ। এটা কি আপনাদের জানা ছিল? হাজারো ইনভেস্টর কোটি কোটি টাকার লেনদেন করত, কিন্তু আজ সেটি একেবারে নিঃশব্দ, দরজা প্রায় বন্ধ। এখন প্রশ্ন হচ্ছে, কেন হারিয়ে গেল কলকাতা স্টক এক্সচেঞ্জ? 1830-এর দশকে যখন বোম্বে কেবল ছোট ট্রেডিং হাব, তখন কলকাতা ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউস। চা, জুট, শিপিং সবকিছুর কেন্দ্র ছিল কলকাতা স্টক এক্সচেঞ্জ। ইনভেস্টরদের কাছে এটি ছিল ড্রিম মার্কেট প্লেস। কিন্তু সময়ের সাথে খেলায় নামলো কিছু ভুল, টেকনোলজি অ্যাডপ্ট করতে দেরি, মার্কেট ম্যানিপুলেশন আর কিছু স্ক্যাম, ট্রান্সপারেন্সি ক্রাইসিস আর এনএসসি এন্ড বিএসসির ডমিনেন্স। 2014 সালে সেবি সরাসরি ট্রেডিং লাইসেন্স ব্যান করে দেয়। যে এক্সচেঞ্জ এশিয়াকে লিড করতে পারে সে এখন শুধুমাত্র রয়েছে হিস্ট্রি এর পাতায়। যদি মডার্নাইজেশন টাইমলি হতো, কলকাতা কি আবারও ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হয়ে উঠতে পারতো? এরকমই হিডেন হিস্ট্রি জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন থিঙ্ক অ্যান্ড গ্রো চ্যানেলটিকে। আপনার কাছে যদি কোনো হিডেন হিস্ট্রির কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন।